আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় বন্ধুগণ। আমি যেটা বলছিলাম যে আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে কত রকম না করি বলুন দেখি। যেমন কাউকে গাল দেওয়া, যেমন কাউকে রাগ দেখানো, যেমন কারোর সঙ্গে আমরা ঝগড়া করা, যেমন মিথ্যা আশ্রয় নেওয়া, যেমন জেনা, অবিচার। এমন যারা আমরা করি, আমরা তাদেরকে বলি, বাচ্চাদেরকে আমরা দেখব একদম শিশুবেলায় হাঁটতে শেখে কিংবা হাঁটতে শেখেনি, তার আগে থেকেই দেখুন নাম ধরে যদি আমরা ডাকি সাড়া দেয়, হাসে। তার মানে ও চেষ্টা করে যে আমাকে ডাকছে, সে বুঝতে পারে। তাই আমরা এগুলো যখন আমরা বুঝবো যে নিশ্চয়ই সে আমাদের কথা বুঝতে পারছে, শুনতে পাচ্ছে, তাহলে আমরা যখন কাউকে গাল দিই এটাও কিন্তু বুঝতে পারছি। আমরা যখন আমার রাগটার জন্য কাউকে হয়তো মারি, এটাও বুঝতে পারছি, কিংবা একটা জোরে চড় দিই, এটাও বুঝতে পারছি, কিংবা আমরা জোরে যদি কোনো জিনিস রাগে ছুঁড়ে ফেলে দিই, এটাও বুঝতে পারছি, কিংবা আমরা নেশা করতে গেলেও বুঝতে পারবে ছেলেমেয়েরা যে হ্যাঁ এটা নেশা করছে। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের দেখে কি আমাদের ছেলেরা শিখছে না শিখছে না? কথাটাকে আমি বোঝাতে পারছি? তাই আমরা যারা এইভাবে অনেকেই স্বামীর সঙ্গে অশান্তি করি এবং তাদেরকে শিখিয়ে দিই, এই তোর বাবাকে এটা বল, এই তোর মাকে এটা বল, এই তোর মা এরকম, এই তোর বাবা এরকম। অনেকেই কিন্তু আমরা এরকম বলি, করে থাকি। সেসব মা বোনদেরকে আমি বলবো, ভাই দাদাদেরকে আমি বলবো যে আমরা প্রত্যেকেই আগে মা হতে শিখতে হবে। মা চারটিখানি কথা নয়। যেই মা বাচ্চা প্রসব করতে কত দুঃখ কষ্ট পেতে হয়, তারপরেও যখন সন্তান পৃথিবীর মুখ দেখে, তখন এত কান্না, এত দুঃখের পরেও যখন বাচ্চা দেখে,